বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর দিন আপনারা কিভাবে মায়ের ষষ্ঠীর পুজো করবেন, তার পদ্ধতি, কেন জামাই ষষ্ঠী পালন করা হয়, আজ সমস্ত কিছু আলোচনা করব আমি আমার ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বাঙালির একটি গুরুত্বপূর্ণ উৎসব জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। জামাইদের এই উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে নানা আচার অনুষ্ঠান পালন হয়ে আসছে। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব এই জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি এবং কিভাবে এই ব্রত পালন করবেন, সমস্ত কিছু আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বাঙালি হিন্দু সমাজে জামা ষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের। নতুন বস্ত্র, উপহার, ফল ফলাদি, পান সুপুরি, ধান দূর্বা, বাঁশের করুল, তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী। মা ষষ্ঠীর কাছে নিজের মেয়ে জামাইয়ের জন্য কল্যাণ কামনা। এই হলো জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য। বাংলার যে কজন লৌকিক দেবদেবী আছেন তাদের মধ্যে অন্যতম হলেন মা ষষ্ঠী। সন্তান কামনা করে সন্তানের সুখ সৌভাগ্যের জন্য প্রার্থনা করে মা ষষ্ঠী পুজো করা হয়। সারা বছর দুর্গা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, শীতল ষষ্ঠীর মতোই অন্যতম হল জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই দিনটি পালন করা হয়। মধ্যযুগে মঙ্গল কাব্যের রচনাকাল থেকেই এই দিনে জামাই আপ্যায়ন করা হয় বলে প্রচলিত বিশ্বাস। সেই সময় থেকেই ষষ্ঠী দেবীর পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে জামাই আদরের পরম্পরা। চলুন বন্ধুরা, সবার আগে জেনে নিই এই বছর জামাই ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি। মূলত জ্যৈষ্ঠ মাসে পালিত হয় এই পার্বণ। 2024 সালের জামাই ষষ্ঠী পড়েছে 12ই জুন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 29শে জ্যৈষ্ঠ। দিনটি সপ্তাহের বুধবার দিন। জামাই ষষ্ঠীর তিথি পড়েছে 11ই জুন সন্ধে 5টা 58 মিনিট 57 সেকেন্ড থেকে। এটি চলবে 12ই জুন রাত 7টা 24 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত থাকবে জামাই ষষ্ঠীর তিথি। জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রচলিত কথা ও মতভেদ। অনেকে মনে করেন ভারতবর্ষে একসময় এক সংস্কার প্রচলিত ছিল যে কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পদার্পণ করবেন না। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসেবে। এই প্রথার মাধ্যমে মেয়ের মুখদর্শন হবে তাদের এই আশায়। লোকমুখে শোনা যায় আরও একটি কথা, এই দিন মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করতেন মেয়ের মায়েরা, যাতে তাদের মেয়ের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান। বর্তমানে এই সংস্কারের অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততেও উল্লেখযোগ্য হল পুজোর ডালি। পুজোর ডালিতে কাঁঠাল পাতার ওপর সাজানো থাকে 5, 7 বা 9 রকমের ফল। তার মধ্যে একটি হতেই হবে করমচা, আর তার সাথে থাকে 108 গাছা দূর্বা। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেয়। তারপর ঘটের ওপর আম্রপল্লব স্থাপন করে, সঙ্গে রাখে তাল পাতার পাখা। 108টি দূর্বা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। করমচা সহ 5 থেকে 7 বা 9 রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয় শাশুড়ি মাকে। এরপর একটি সুতো তেল হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা সাজানো হয়। এরপরে মা ষষ্ঠীর পুজো করা হয়। এরপর ব্রতকথা পাঠ করে সবাইকে বাতাস দিয়ে
সন্তান ও জামাইয়ের হাতে ষষ্ঠীর সেই সুতো বেঁধে উপবাস ভঙ্গ করেন শাশুড়ি মায়েরা। জামাইকে ঘটের জলে ভেজানো পাখা দিয়ে বাতাস করা হয়। জামাই ষষ্ঠীর প্রত্যেকটা আচার অনুষ্ঠানে ভীষণভাবে অর্থবহ। যেমন ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন, অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখপ্রদ হয়। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত আপদ বিপদ কেটে যায়। 3 বার 60-60-60 বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা, ধন সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। দূর্বা হলো চির সবুজ ও চির সতেজতার প্রতীক। এই সব কিছুই জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়ি মায়েরা করে থাকেন, যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাদের সাংসারিক জীবন সুখের হয় সেই প্রার্থনাই করে থাকেন মা ষষ্ঠীর কাছে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে, যে অরণ্য ষষ্ঠী আপনারা কিভাবে পালন করতে পারবেন, অরণ্য ষষ্ঠী অথবা জামাই ষষ্ঠী আপনারা কিভাবে পালন করবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।